মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গোধূলি টিভির বিশেষ সাক্ষাৎকারে উপস্থিত হয়েছে আমি আবু সাইদ খান। বর্তমানে একটি বিষয়ে প্রবণতা শুরু হয়েছে, একজনের গান অন্যজনের বলে চালিয়ে দেওয়া হচ্ছে, গান চুরি করার প্রবণতা শুরু হয়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি যে আহসান হাবিব পেয়ার হুসাইন আহমেদের একটি গান চুরি করে বিখ্যাত হয়েছিলেন, আমরা জানি। তো এরকমভাবে বিভিন্ন রকমের গান চুরি হচ্ছে। তো সেই রকমই একটি গান মানে চুরি হয়েছে, বিখ্যাত একটি গান, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। সেই গানের মূল শিল্পীকে আমরা পেয়েছি, শফিক আদনান। চলুন দর্শক পরিচয় করিয়ে দিচ্ছি। শফিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, এই জনপ্রিয় গানটির মূল শিল্পী আপনি, কিন্তু এই গানটি বর্তমানে শুনছি যে অন্যজন তার বলে দাবি করছে, কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ জানাচ্ছি গোধূলি টিভিকে একটা সত্য উপস্থাপন করার জন্য। আসলে আমরা নিজেরাও মর্মাহত হই যে একজনের গান যখন আর একজন নিজের নামে চালিয়ে দেয়। এই গানটা করেছিলাম 2002 সালে। 2002 সালে প্রথম মঞ্চস্থ করা গানটার গীতিকার এবং সুরকার মাসুদ রানা। আর গানটা আমার অ্যালবামে এসছে 2005 সালে। অ্যালবামের নাম হচ্ছে লাল ডিজেলের দেহ মেশিন। এই অ্যালবামে প্রথম আমাদের এখানে আসা। আরেকটা বিষয় হচ্ছে যে এই গানটি চুরি করেছে একজন প্রথিত যশা শিল্পী, যিনি ওয়াজও করেন, গানও করেন। তো এই রকম একজন শিল্পীর নাম হচ্ছে যে আনিস আনসারি। তো আসলে সে এমনভাবে এই গানটা বিকৃতভাবে উপস্থাপন করেছে যার আসলে সুরেরও ঠিক নেই। গানটাকে কিছু কথা কম বেশি করে লোকজনের মধ্যে বিকৃতভাবে উপস্থাপন করেছে। আর সবচাইতে ন্যাক্কারজনক ঘটনা হচ্ছে যে একজন লেবাসধারী, ইসলামের লেবাসধারী একজন ব্যক্তি, সে কিভাবে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে মিথ্যা কথা ছড়াতে পারে যে গানটা নাকি অনেক কষ্ট করে সে লিখেছে। যে এই ধরনের একটা ন্যাক্কারজনক মিথ্যা কথা জনগণের মধ্যে ছড়ায়, এটা যে এখন শুরু হয়েছে তা না। এই যে আহসান হাবিব পেয়ারের যে বিষয়টা বললেন আপনি, এটা কিন্তু রিসেন্ট। কিন্তু আমার এই গানটা মোটামুটি ওই অনেক পুরাতন বলতে মানে চুরি করাটা অনেক দিন হচ্ছে। এমন একটা অবস্থা যে আমি যখন এই গানটা মঞ্চে করতে যাই, একজন আমাকে বলেই ফেললো যে এটা আনিস আনসারির গান। তখন নিজেকেই খারাপ লাগে। আমার অ্যালবামে এটা এসছে, আমি এটা মৌলিক গান, এবং আমি 10 কোটি টাকার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি তাকে, আনিস আনসারিকে। যদি সে প্রমাণ করতে পারে এই গানটা সে প্রথম মৌলিক শিল্পী, তাহলে আমি 10 কোটি টাকার চ্যালেঞ্জ দিচ্ছি যে আমি তাকে 10 কোটি টাকা দেব। হ্যাঁ, এটা দর্শক, এটা খুবই আসলে একটা গর্হিত কাজ। একজন এত কষ্ট করে একজন গান লিখলো, সুর করলো, প্রথম গাইলো, তাদেরকে উজ্জ্ব করে আপনি আপনার নামে চালিয়ে দিলেন। এটা খুবই আসলে অন্যায়ের কাজ। এটা আমরা ইতিপূর্বে দেখেছি, একজন কবির কবিতা আর একজন চুরি করে তার নামে চালিয়ে দিচ্ছে। কাম্য নয় এটা। আমার মনে হয় যে আপনারা গোধূলি টিভির মাধ্যমে এই সত্যটা উপস্থাপন করার চেষ্টা করুন যে শুধু আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, এই গানটাই না, প্রত্যেকটা গীতিকার, প্রত্যেকটা সুরকারের সন্তানের মতো হচ্ছে তার গান। প্রত্যেকটা শিল্পীর প্রথম যে গাওয়া গানটা, যে গানের মাধ্যমে তার নিজেকে উপস্থাপন করা, এই জিনিসটা তার জন্য একটা বিশাল একটা পাওয়া। সেই জিনিসটাকে যখন অন্য কেউ কাভার করতেই পারে, এখন একটা কালচার শুরু হয়েছে যে একজনের গান আরেকজন কাভার করে। কাভার করতে পারে, করুক না, সমস্যা নাই। কাভার করার তো আমার কথা হচ্ছে যে এখানে অনুমতিরও দরকার নেই কাভার করার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে যে গানটা যে আমি যে মূল শিল্পী, কাভারে এটা উল্লেখ থাকতে হয়, এটাই কাভার করার নিয়ম। গীতিকার এবং সুরকারের নাম পারফেক্ট, যিনি গীতিকার এবং সুরকার তার নামটা উল্লেখ থাকতে হবে। আপনি তা না করে নিজের নামে চালাই দিয়ে আপনি আবার বড় গলায় বলতেছেন যে এটা আমি অনেক কষ্ট করে লিখেছি, অনেক সময় লেগেছে, শ্রম দিয়েছেন। মানুষকে এই যে বিভ্রান্তিকর একটা তথ্য ছড়াচ্ছেন। আমি তো আমার সাথে আপনার কখনো ফেস টু ফেস দেখা হয়নি আনিস আনসারি, আপনাকে বলতে চাচ্ছি, আমার সাথে যদি আপনার কখনো দেখা হয় আমি আপনাকে সমুচিত জবাব দেওয়ার চেষ্টা করব, এবং আমি আপনার কাছে জানতে চাইবো গানটি আপনি কবে কিভাবে লিখেছেন। আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে আমি আপনাদের প্রোগ্রামগুলো, অর্থাৎ কওমি মাদ্রাসার যে প্রোগ্রামগুলো আমরা করেছি, সেই প্রোগ্রামগুলোতে প্রথমত যে মোহাম্মদপুর টাউন হলে প্রোগ্রামগুলো আমি গানটা গেয়েছিলাম, সেই গানটা যখন গেয়েছিলাম আপনারা আমার কাছে এসে গানটা শিখতেন।
তো আমার কাছ থেকে শিখে আমার জিনিসটা আপনারা নিজের নামে চালাই দিচ্ছেন, অথচ আমাকে ক্রেডিট দিচ্ছেন না। আমার দরকার নেই ক্রেডিট দেওয়ার, কিন্তু বিষয়টা হচ্ছে গীতিকার এবং সুরকার আপনি নিজে কিভাবে রাতারাতি বনে গেলেন আমার মাথায় আসে না। তা আমি আবারও বলতে চাচ্ছি গোধূলি টিভির মাধ্যমে যে আমি 10 কোটি টাকার চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি যদি প্রমাণ করতে পারেন গানটি আপনার লেখা, সুর করা এবং এই গানের মূল শিল্পী আপনি, তাহলে আমি 10 কোটি টাকা আপনাকে দেব এবং জাতি এটা সাক্ষী থাকবে। আর যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে এটা আমি চেষ্টা করব মামলা মোকদ্দমার মাধ্যমে কিভাবে এটা সামনের দিকে আগানো যায় ইনশাল্লাহ। আর গোধূলি টিভিকেও ধন্যবাদ এই সত্যটা জাতির সামনে উপস্থাপন করার বিষয় তো দেশে আইন রয়েছে, কপিরাইট আইনে মামলা করারও সুযোগ রয়েছে। একজনের গান কিভাবে অন্যজন নিয়ে নেন, আসলে আনিস আনসারীকে আমি আসলে সঠিক জানি না। তো যেই হয়ে থাকেন অবশ্যই এই বিষয়ে আপনার বিষয়টা খোলাসা করা দরকার, জাতির কাছে উন্মোচন করা দরকার। তো দর্শক, আমরা সেই গানটি আমরা মূল শিল্পীর কণ্ঠে যদি শুনতে পারি, মানে দর্শকরা তাদের ভালো লাগতো। আমি 2 লাইন শোনাই দিচ্ছি গানটি। পুরোটা শুনলেই ভালো লাগতো মনে হয়। আচ্ছা ঠিক আছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট নাটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বুট জুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসি শুধু ফিক ফিক। ওদিকে গেল 2 চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না। মশাল্লায় দাঁড়াই আছে মিস জরিনা আপা, মশাল্লায় দাঁড়াই আছে মিস জরিনা আপা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। লম্বা লম্বা আছে চুল, কানে দেওয়া আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেলের রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেলের রানা। হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মোটা বই আছে হাতে, কলমটা আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুজোরা পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পরনে আছে যে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট, যায় বন্ধুরা আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে ফেন্সি ডিলে, 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এইটা হলো আমগো পাড়ার টোকায় বাবুল কানা, এটা হলো আমগো পাড়ার টোকায় বাবুল কানা। হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। অসাধারণ অসাধারণ একটি গান। দর্শক, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই গানটির মূল শিল্পীকে আমরা পরিচয় করিয়ে দিলাম, মূল এই গানটির গীতিকার সুরকারকে পরিচয় করিয়ে দিলাম। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে মূলত আমরা যেটা জানাতে চেয়েছি যে গান চুরি যেন বন্ধ হয়। জি, আমরা মূল শিল্পীদেরকে সম্মান জানাই, মূল গানের গীতিকার এবং সুরকারদেরকেও সম্মান জানাই। আমরা আজকের অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। গোধূলি টিভি, সৃষ্টিতে স্বপ্ন বনে।